যে মধ্যরাতে নিশিরাতের নির্বাচন 2018 সালের নির্বাচন, আপনারা যারা জানেন না তাদের জন্য পরিষ্কার করছি, এটা নিশিরাতের নির্বাচন ছিল না। কারণ নির্বাচনটা আমরা ধরবো রেজাল্টটা কিভাবে এসছে সেই হিসাবে। নিশিরাতে ভোট চুরি হয় নাই, সত্যি না, নিশ্চয়ই ভোট চুরি হয়েছে, কিন্তু নিশিরাতে ভোট চুরি দিয়ে আওয়ামী লীগ 2018 সালের নির্বাচন তুলে নেয়। 2018 সালের নির্বাচন আওয়ামী লীগ তুলেছে নির্বাচন কমিশনের মাধ্যমে। নির্বাচন কমিশন কোন গুনতি ছাড়া তাদের মন মতো রেজাল্ট ডিক্লেয়ার করেছে। সেটা নিশিরাতে না, হাততালি দেওয়ার দরকার নাই ভাই, ফ্যাক্ট স্টেট করছি, বাস্তবতা সত্যতাটা বলছি, যারা জানেন না তাদের জন্য বলছি। দিনে দুপুরে এসি রুমে বসে নির্ধারিত হয়েছে 2018 সালের নির্বাচনের রেজাল্ট। সোনা নিশিরাতে কারণ কষ্ট করে সিল মারতে হয় নাই, সকালবেলা কষ্ট করে পোলিং সেন্টার দখল করতে হয় নাই, করেছে কিন্তু ওগুলাতে কিছু আসে যায় না। এসি রুমে বসে যারা নির্বাচন কমিশনাররা ছিলেন সরকারের আঘাত করে ইচ্ছা মতো রেজাল্ট ডিক্লেয়ার করেছেন। যারা বাংলাদেশের রাজনীতি সম্বন্ধে জানেন তাদের রিসার্চের দরকার নাই, তারা এমনি এটা বুঝতে পেরেছেন। আর যারা জানেন না আবারও পরিষ্কার করে আমি বলে দিলাম, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা 2008-9 নির্বাচনে কতখানি ভাবে নষ্ট করা হয়েছিল সেগুলো নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি, আমরা আরো আলোচনা করব, কারণ সামনে যে আমাদের সবকিছু ঠিক করতে হবে। এবং এবি পার্টির, আমার আগে সৌভাগ্য হয়নি এবি পার্টির তাদের মূল ডকুমেন্টটা পড়ার, আমি পড়ে অত্যন্ত খুশি হয়েছি। আজকে তাদের সাথে তাদের জন্মসূত্র থেকে অনেক সুন্দর পরিচয়, আমরা একসাথে অনেক কিছু এক ধরনের আইডিয়াস এক্সচেঞ্জ করি, অনেক কিছু করি। তবে তাদের মূল যে বক্তব্য, তারা কেন পার্টি ফর্ম করেছেন, কি করবার জন্য করেছেন, এগুলো সবকিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভ্যালুয়েবল আমাদের দেশের গণতন্ত্রের জন্য। তার জন্য এবি পার্টির সকল নেতা কর্মীকে আমি আবার ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। আমি বেশি কথা বলবো না, সত্যিকার বক্তব্য রাখতে বলেছেন, তো ওই ছোট একটা কথা না বললেই না। কথাটা ছোট, হয়তো কথাটা গুরুত্বপূর্ণ, অনেক বড়। অনেকেই বলছেন 7ই জানুয়ারির পর আওয়ামী লীগ নষ্ট হয়ে যাবে, আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। আমিও মানি, আমি মানি এটা। 7ই জানুয়ারির পর আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ হয়তো নষ্ট হয়ে যাবে, এই দলটাই বিনষ্ট হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। কিন্তু এখানে খুশি করার কিছু নাই ভাই, না ঠিক বললেন না ভাই কেউ, এখানে খুশি হওয়ার কিছু নাই। যারা বলছেন বিলীন হয়ে যাবে, কেন বলছেন বিলীন হয়ে যাবে জানেন? কারণ 7ই জানুয়ারির নির্বাচন হলে প্রত্যেকটা দেশ, যে দেশগুলোতে আমরা এক্সপোর্ট করি, আমাদের অর্থনৈতিক বৈশিষ্ট্য যেখানে, সেই জায়গাগুলো থেকে স্যাংশন আসবে। স্যাংশন আসার সঙ্গে সঙ্গে আমাদের দেশের অর্থনৈতিক বিপর্যয় নেমে আসবে। আজকের দুর্নীতি পরায়ণ, ইমোরাল, ইলিগাল সরকার প্রধান পর্যন্ত বলেছে যে মার্চ মাসের মধ্যে দুর্ভিক্ষ আসবে, দুর্ভিক্ষ আসলে সরকার পড়বে, দুর্ভিক্ষ আসলে সরকার পড়বে। আমার দেশের কি লাভ হলো? আমার দেশের কি লাভ হলো? আমি হাততালি দিব? দুর্ভিক্ষ আসলে তারপর সরকার করুক? আমি আজকে থেকে বহু বছর আগে 96 সালে যখন আমার প্রফেশনাল লাইফ শুরু করি, আমি ওয়াশিংটন ডিসিতে শুরু করি। 96 সালে একটা নির্বাচন ছিল বাংলাদেশে, ওয়াশিংটন ডিসিতে। আজকে এখানে অনেক উকিল আছেন, এই উকিলরাই লবিস্ট ফার্ম চালান ডিসিতে। আমি জানি না আপনারা পরিচিত কিনা, এটা পরিচয় দেয়া লম্বা, আমি দিব না। লবিস্ট ফার্মে আমি জীবনে প্রথম চাকরি নিই ওয়াশিংটন ডিসিতে 1996 সালে। 1996 সালে বাংলাদেশে নির্বাচন ছিল। তখন নির্বাচনে আমি ছোট মানুষ ভাই, মাত্র নতুন প্রফেশনাল লাইফ শুরু করেছি। আমি চিন্তা করেছিলাম যে এই সময় দেশে যা হচ্ছে, আওয়ামী লীগের সরকার আসলে হয়তো ভালো হবে, তাই বলে আমি খুব বেশি করতে পারি না। তবে আওয়ামী লীগের সরকার যুক্তরাষ্ট্র থেকে যে সহযোগিতা চেয়েছিলেন, সেই সহযোগিতা পাওয়ার মাধ্যমের ভেতরে ছোট্ট একটা রোল আমি প্লে করেছি। খুবই ছোট ভাই, খুবই সামান্য। আমি মাত্র নতুন চাকরিতে জয়েন করেছি, একদম ছোট, কিন্তু ছোট্ট একটা রোল আমি প্লে করেছিলাম। আমি আজ পর্যন্ত নিজেকে ক্ষমা করতে পারি নাই এই 2009 থেকে 2023 সাল পর্যন্ত আওয়ামী লীগ কি করেছে সেটা দেখে, যে 96তে আমি এতটুকু হলেও একটা রোল প্লে করেছিলাম আওয়ামী লীগ সরকার যুক্তরাষ্ট্রের সহযোগিতার মাধ্যমে এই দেশে সরকারে আসা। আজ পর্যন্ত পারি নাই। এখন আমরা বলছি যে ভাই
এই দেশে দুর্ভিক্ষ নিয়ে আসো, এই সরকার করবে, আমরা খুশি। আমি জানি না ভাই আপনাদের মধ্যে কারা কারা খুশি, বাট যারা যারা খুশি আমি আপনাদের সাথে একমত হতে পারবো না। 7 তারিখে আওয়ামী লীগ যে ফাজলামিটা দেশের সাথে করবে, বিরোধী রাজনীতিবিদ হিসাবে, বিরোধী ভুলে যান ভাই, এই দেশের নাগরিক হিসাবে, এই দেশের জনগণ হিসাবে, এই দেশকে ভালোবাসি সেই হিসাবে আমাদের সবার একটা মাত্র দায়িত্ব ছিল এবং আছে। যা পারো ভাই 7 তারিখ ঠেকাইতে চেষ্টা করো, যা পারো 7 তারিখ ঠেকাইতে চেষ্টা করো, যেন এই দেশে দুর্ভিক্ষ আসার কোন সুযোগ না থাকে। আর যদি আসেও, তুমি ভাই নিজে মুখ ফুলায় বলতে পারো যে আমি যতখানি পারি চেষ্টা করেছি, আমি মুক্তিযুদ্ধে গেছিলাম, আমি গুলি খেয়েছি, পারি নাই ভাই স্বাধীন করতে, কিন্তু আমি তো মুক্তিযুদ্ধে গেছিলাম, আমি তো গুলি খেয়েছি। তাহলে আমরা 7 তারিখ নিয়ে মিষ্টি বিতরণ না করে আমি আশা রাখবো আজকে আমরা এখানেও যারা সবাই আছি, আমরা 7 তারিখে ঠেকানোর জন্য কাজ করি। আজকে থেকে 1.5 বছর আগে প্রথম বাংলাদেশের মাটিতে আমরা লাল কার্ডের মিছিল করেছিলাম। তখন ছিল আমরা যুদ্ধের ডাক দেই নাই, তখন এই সময় আসে না। এখন আমরা দেখি লাল কার্ডের মিছিল করছে। আওয়ামী লীগের ক্যান্ডিডেটরা রাস্তায় লিফলেট বিলাচ্ছে, বিরোধী দলের আমরা রাস্তায় লিফলেট বিলাচ্ছি। তাহলে পার্থক্যটা কই হলো ভাই? লিফলেট বিলায় যদি আওয়ামী লীগের এই 7 তারিখে ফাইজলামি বন্ধ করা যেত, তাহলে তো ভাই 1.5 বছর আগে বন্ধ হয়ে যেত। আমি আশা রাখি এবি পার্টির প্রত্যেকটা প্রচেষ্টায় আমি সাধুবাদ জানাই, তারা খুব সুন্দর প্রচেষ্টা প্রত্যেকবার করে। কিন্তু আজকে শুধু এবি পার্টির জন্য না, 7 তারিখ আর মাত্র 8 দিন দূরে। আমি আশা রাখি আমরা সবাই মিলে এমন কিছু করতে চেষ্টা অ্যাটলিস্ট করবো ভাই, যেন 7 তারিখের দিকে তাকায় না থাকি, যে 7 তারিখের পরে দেশের দুর্ভিক্ষ আসবে, তারপর আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট সরকার থাকবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলাদেশ।